সঙ্গে আছেন খুদে দাবার ও সিদরাতুল মুনতাহা। মাত্র 12 বছর বয়স, স্ট্যান্ডার্ড 7-এ পড়েন। এরই মধ্যে দাবায় বেশ কিছু বড় মাইল ফলক তিনি অ্যাচিভ করেছেন এবং খুব শীঘ্রই কাজাখস্তানে তিনি যাবেন ওয়ার্ল্ড ফিদে ক্যাডেট চ্যাম্পিয়নশিপ 2025 সেখানে পার্টিসিপেট করতে। তার বাসায় এসেছি, তার সঙ্গে কথা বলবো। মুনতাহা, ইতোমধ্যে ইন্ডিয়ায় ঘুরেছেন, আরব আমিরাতে ঘুরেছেন, এবার কাজাখস্তানে যাচ্ছেন, কতটুকু এক্সাইটেড? খুবই এক্সাইটেড। কাজাখস্তানের কাজাখস্তান অনেক সুন্দর একটা দেশ, সেখানে ঘুরে বেড়াবার সুযোগ আছে। তার সঙ্গে দাবা খেলতে যাবেন, পার্টিসিপেট করবেন। দাবা একটা কঠিন খেলা, মনে হয় যে দাবা খুব একটা এক্সপেন্সিভ না, একটা দাবা বোর্ড কিছু গুটি থাকলেই হলো, কিন্তু এইসব ট্রাভেলের এক্সপেন্স আছে। সেই এক্সপেন্সটা আমিরুল ভাই আজকে বাসায় এলেন, সেই খরচটা তিনি যোগাচ্ছেন। কতটুকু আসলে ইন্সপায়ার করেছে আপনাকে? আমাকে খুবই ইন্সপায়ার করেছে। আমি কখনো বুঝি নাই যে আমিনুল আঙ্কেল আমাকে এমনভাবে বড় একটা স্পন্সরশিপ দিতে পারবে না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। অ্যাবসলিউটলি, এটা একটা বেশ বড় একটা অনুপ্রেরণা। এবং অ্যাট দ্য সেম টাইম এই যে দাবা খেলা, এটার প্রতি আগ্রহটা তৈরি হলো কি করে? ইউজুয়ালি তো সবাইকে আমরা দেখি যে ক্রিকেট, ফুটবল, হকি সেসবে যায়, তো দাবার প্রতি ইন্টারেস্টটা শুরু কবে থেকে এবং কিভাবে সেটা শুরু হলো? আমার দাবার প্রতি ইন্টারেস্টটা শুরু হয়েছে 3.5 বছর আগে। তখন প্রথমে আমি আর কি চিন্তা করছিলাম কি খেলাই করা যায় আর কি। তারপর মেয়েদের তো আগের দিনে এতটাই ছিল না। তারপর এই দাবা খেলাটাই আমার চোখে লাগলো। তারপর খেলে কয়েকদিন আমার ভালো লাগলো। তারপর আমি আমার ফর্মালি দাবা কোচিং শুরু করেছি আমার স্কুল সাউথ পয়েন্ট চেস কোচিং থেকে। তো দাবা খেলায় আইডল কাকে মানা হয়, কাকে ফলো করা হয়? দাবা খেলায় আমার আইডল হচ্ছে আপাতত 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। তিনি খুবই ভালো খেলেন। তো ম্যাগনাসের খেলা ফলো করা হয় এবং বাংলাদেশে আসলে দাবার ক্ষেত্রটা অতটা পপুলার নয়। দাবা ক্রিকেট, ফুটবলের সঙ্গে তো আসলে অতটা সমান জনপ্রিয় না। তো নিশ্চয়ই দাবার জনপ্রিয়তা দিন দিন বাড়বে, সেই প্রত্যাশা আছে। এবং যেই টুর্নামেন্টেতে তুমি পার্টিসিপেট করতে যাচ্ছ, পার্সোনাল এক্সপেকটেশন আসলে কি, কোন জায়গায় নিজেকে দেখতে চাও? আমি দেখতে চাই আমার নিজেকে ফিফথের মধ্যে আর কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ইনশাল্লাহ আমি এই র্যাঙ্কটা পেতে পারবো, ভালো করে আসতে পারবো, দেশকে উজ্জ্বল করতে পারবো। Why fifth? Why not first? এটা খুবই কঠিন হবে ফার্স্ট হতে। অনেক ভালো প্লেয়ার্স আসবে এশিয়ারদের মধ্যে। Hopefully you will be in the top এবং সেই শুভ কামনা থাকবে। এবং সবশেষ জানতে চাই আসলে এই যে এই ধরনের সম্পৃক্ততা ক্রীড়ার সঙ্গে এবং এই ধরনের স্পন্সরশিপ পাওয়া, এটার প্রসেসটা নিশ্চয়ই আমরা আগেও চাঁদপুরে দেখেছি, সোহান পেয়েছে। এটা নিশ্চয়ই জরুরি এবং ফেডারেশনগুলোরও নিশ্চয়ই আসলে অনেক রকমের ভূমিকা এখানে থাকতে পারে। তাদের আসলে কি রোল প্লে করা উচিত এসব ক্ষেত্রে? তাদেরও একটা ছোটোখাটো স্পন্সরশিপ দেওয়া উচিত ছিল ইসের জন্য আর কি। তারা হচ্ছে টিউটারের ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থা করে দেয়, কিন্তু টাকা পয়সাটা আমাদেরই দিতে হয়। নিশ্চয়ই ভবিষ্যতে সেই সুযোগটা তৈরি হবে এবং বেস্ট উইশেস ফর ইউ। মুনতাহার সঙ্গে কথা বলছিলাম, সে খুবই আশাবাদী এবং কাজাখস্তানে একটা ভালো সাফল্য দেশের জন্য সে বই আনবে, সেই প্রত্যাশা থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি চাষাড়া নারায়ণগঞ্জ থেকে, সিদরাতুল মুনতাহার বাড়ি থেকে। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.